যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম। এই কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে। দেখাবো টোপ কয়েকটা। 1 নম্বর টোপ দিয়েছে মেয়ে নারী জাতি। মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে, ফ্রি মিক্সিং। এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না। এটা পরিকল্পিত ছিল, কারণ আল্লাহ পাক বলছেন যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে 1 নম্বর হচ্ছে মহিলা, মানে মেয়ে, নারী জাতি। এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি। আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, তাই নাকি? এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা? নারী জাতি। এই কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ফ্রি মিক্সিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে। আচ্ছা, এটা 1 নম্বর। 2, মাদক। যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা। চাইলেই হাত বাড়ালেই মাদক, হাত বাড়ালেই ইয়াবা, হাত বাড়ালেই ফেন্সিডিল, হাত বাড়ালেই হেরোইন, তাই না? কথা ঠিক হবে? ঠিক। যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো, সে পারবে, হাত বাড়ালেই পারবে। এখনকার সমাজ এমন, যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি প্রতিবার গিয়ে রাত কাটাবো, সে পারবে। 500 টাকা 1000 টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে। 5 টাকা 10 টাকা 50 100 টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে। আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরো ভালো জানেন আমার কথা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যুবকদের সামনে মাদক এমনি দেওয়া হয় নাই। উদ্দেশ্য কি? তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল। মাদক সেবন করায় তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে। কথা বুঝতে পারছো? খুব সতর্ক। 3 নম্বর জুয়া। তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে। জুয়া, ফুটবল বিশ্বকাপ হলে জুয়া, IPL হলে জুয়া, BPL হলে জুয়া, ফুটবল FIFA হলে জুয়া। জুয়া খেলে না মানুষ। আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না, তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকা। যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিনকালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না। দুনিয়ার জীবনটা কি খেলতে বসা? দুনিয়ার জীবনটা কি খেলতে বসার জন্য? আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছেন, ধরেন 50, 60 বা 100 বছর, এই হায়াতটা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয়, আমি কেন সময় 1 ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে? এই সময়টা কি আমার নাকি? সময়টা আমার বাপের নাকি? সময়টা কার? আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে 1.5 ঘন্টা নষ্ট করে ফেললাম। খেললো 2টা দলা, তালি বাজছে, আমি মাশাআল্লাহ। কালকে দেখলাম কক্সবাজার থেকে আসার সময় রাস্তা ব্লক, পুরা একটা দল জিতেছে, পুরো রাস্তা ব্লক, হাঁটা যাচ্ছে না, মিছিল, পাগলের মতো মানুষ মোটরসাইকেলে ছুটছে, গাড়ি নিয়ে ছুটছে, সিগারেট খাচ্ছে, আরো যে কি খাচ্ছে, মেয়ে নিয়ে ঘুরছে, আর একটা পতাকা নিয়ে ঘুরছে। যে দেশে পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে। হ্যাঁ, আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে। মানে মুসলমানদের অবস্থা থেকে এখন মনে হচ্ছে সুবহানাল্লাহ, যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে এখন। একটা মুসলিম কান্ট্রি জিতেছে, মানে ভাবখানে এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি। ভাবখানে এমন যে কুফফারদের সাথে মনে হয় যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম কায়েম করে ফেলেছে। ভাবখানে এমন এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না। কি হচ্ছে এখানে? পশ্চিমারা আসছে, এনজয় করছে, খেলাধুলা হচ্ছে। বিষয়টা কি জানেন? আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেখবেন যখন রমজান মাস আসে তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে। যখন বড় ইভেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ, এটা সেটা, দেখবেন ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে। মানুষ একদিকে তাকায় থাকে, আরেকদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে। বুঝাচ্ছি বিষয়টা। আপনার 5টা বাচ্চা আছে মনে করেন, খুব জ্বালায়, কান্নাকাটি করে, হইচই করে। আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন, বাবা বস, তোরা 5 জন মিলে একটা কার্টুন দেখ, আমি একটু কাজটা করি। দিয়ে দিলে ও কার্টুন দেখছে চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব নয়। বুঝতে পারছেন? আর এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না, এগুলো হচ্ছে আমরা এবার। আর ওই যে কাজ করছে বাপ, এটা হচ্ছে ওরা, পশ্চিমারা। আমার কথা কি বুঝতে পারেন? আচ্ছা, আমি সহজ করার চেষ্টা করছি। প্রিয় যুবক ভাইরা, মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই, মাদক তো দিয়েছেই, জুয়া দিয়েছে, অহেতুক এসব খেলতামাশা দিয়েছে তোমার সামনে, তোমার সময় কেড়ে নেওয়ার জন্য, তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য। তোমার মূল্যবান হায়াত, যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা, দিন চর্চার কাজে ব্যয় করবা, আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবা, এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছে। বুঝতে পারছো না তো? আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে, জেনা দিয়ে তোমার অন্তরের নূর নষ্ট করে দিয়েছে, ফ্রি মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে। আরও দিয়েছে পর্নোগ্রাফি। বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে। দেখা যায় সারাদিন ভালো কাজ করে, বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে। পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো, এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না। আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন শরীর খারাপ হয়ে যাবে, মন ভালো থাকবে না, আপনি একাকী গোপন পাপ করবেন, শরীর দুর্বল হয়ে পড়বে। একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না, মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু। পর্নে আসক্ত যারা,
তারা কোনো কাজে শান্তি পায় না, অস্থির। এমনকি তারা যদি বিয়ে শাদীও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না। কেন জানেন? নিজের শক্তি ক্ষমতাগুলো আগে নষ্ট করে ফেলেছে। এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন, তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না, মনে হবে এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর, এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর। আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না, মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু। যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে, দেখেছেন? পর্ন যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে। এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না, দেখেন না? ছোট ছোট বাচ্চা, 5 বছর 10 বছরের বাচ্চারা, মেয়ে বাচ্চাদের কথা বলছি, এদেরকেও ধর্ষণ করা হচ্ছে। যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা, আমরা। কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন? বাইরে তো পাঠাতেই হবে। বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই, পর্দা নাই, মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে। বাসে, ট্রেনে, অটোতে, অমুকে তমুকে, ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিকভাবে বিচার হচ্ছে না, হচ্ছে? যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমক্ষে ডেকে ফাঁসি দেওয়া হতো না, তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না, কমে যেত। যদি একটা এলাকার চোরদেরকে জনসমক্ষে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো, তাহলে বুঝতেন চুরি কাকে বলে। ভয়ে চুরি করতে পারতো না। আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই। কেন ভাগ্য ভালো বললাম? ভাগ্য ভালো কেন বললাম? কারণ এই নিয়ম যদি এই মুহূর্তে চালু করা হয়, এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয়, তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না। বুঝতে পারছেন না? কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা, না কি বলেন আপনার? সিসকা চোর বলেন। কেউ আছে চুরি করে, পুকুর চুরি করে। সিসকা চোরকে ধরতে বলে রাস্তাঘাটে কি মাইকটা দেওয়া হয়, তাই না? মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটানো। মসজিদে যদি একটা চোর ধরা পড়ে, কি মাইকটা মারে, খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে। আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে, কিছুই করতে পারতেছে। কি কথা মিথ্যা করা বসে? যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না, মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিতেন। যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না, তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিতেন। এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নেই, জানেন? আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। দেখেন আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন আমি যদি নামাজও পড়ি, আবার ঘুষও খাই, এদিকে রোজাও রাখি, আবার সুদও খাই, আবার এদিকে আমি হজমরাও করি, অন্যের সম্পদ আত্মসাৎ করি, মাপে কমও দেই, মজুদদারি করি ইত্যাদি, আমি কি পরিপূর্ণ মুসলিম? আমি কি উদখুলু ফিস সিলমি কাফার উপর আমল করতে পেরেছি? আর আল্লাহ পাক এখানে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণই করিও না। করলেই সমস্যা। পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা। কি সমস্যা? ওই যে আল্লাহ পাক বলবেন, মান রব্বুক, বলবে লা আদরি, আমি তো জানি না, কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো, আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহ পাক বলবেন, মা দীনুক, বলবে লা আদরি, আমি জানি না। মা দীনুক উত্তর কেমন করে দিতে পারবে? ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ইসলামের কিছু অংশ মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবই মানে, কিন্তু সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, মানে না। তাহলে মা দীনুক কি উত্তর দিবে? মান নবিয়ুক, কে নবী? উত্তর কিভাবে সম্ভব? নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে, চেহারায় নাই, কাপড়ে নাই, চলাফেরায় নাই, ওঠা বসায় নাই, ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই, অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই, সংস্কৃতি থাকলেও সমাজে নাই। নবীর সুন্নতি খালি ঘরে তাসবিহ টেপার মধ্যে, মানে আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো, এটাই সুন্নত। দাড়ি ছেড়ে দিব, এটাই খালি সুন্নত। টাকটার উপরে কাপড় পরবো, এটাই কি খালি সুন্নত? সমাজের মধ্যে সুন্নত নাই, অর্থনীতির মধ্যে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই, চাকরি বাকরির সুন্নত নাই, পরিবারের সুন্নত নাই, সংস্কৃতির মধ্যে সুন্নত নাই। আর রাষ্ট্রের কথা বললাম না, এটা বাদ দেন, ওটা এযুগে সম্ভব না। ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ পাক না চান। ওইদিকে আমি কথাই বলতে যাচ্ছি না, আমি সমাজ পর্যন্তই আছি, এর উপর যাচ্ছি না। তো প্রিয় ভাইরা, যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব। 1 নাম্বার কি বলেছি, তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে। কি থেকে? মেয়ে থেকে 100 হাত দূরে। 100 হাত মানে আমি বলি, পরামর্শ দেই, আমি তোমাদের ভাইয়ের মতো, ছোট হই আর বড় হই। আর আমাকে এসে আল্লামা সাহেব এইসব বড় দরকার নাই। আমি একটু তালেবে ইলম, এখানে বড় বড় অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমি খুব বিব্রত বোধ করছি কথা বলতে। আমি জানি যে হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা আমাদের মতো অনলাইনেও আসেন না, ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না, এমন আলেম বাংলাদেশে আছেন, জানেন? যারা বহু আলেম তৈরি করছেন, মাদ্রাসা খেদমত করছেন। তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন, লজ্জা লাগে, বিব্রত বোধ করি। শেখার কোনো শেষ নাই। আমি একসময় মনে করতাম যে, আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি, অনার্স মাস্টার্স পর্যন্ত, মনে করছি যে হ্যাঁ, মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি। তারপর যখন কওমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম, বলি এগুলো ভিতরের কথা, খোলামেলা বলি, গল্প করছি আপনাদের সাথে, তা করছে নাকি? তখন বুঝলাম যে বিগত 5-7 বছরে তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না। যেমন একটা হাদিস শো করে বললাম, ওস্তাদ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আরেকজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে, তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না? তখন অবস্থা মিটিমিটি হাসছেন, বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই, তোমার কি মনে হয়
আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজই করলাম। তো তিনি বলছেন আসলে এই হাদিসের ব্যাখ্যা এমন হয়। কেমন ব্যাখ্যা? তুমি কি খেয়াল করো নাই? আমাকে বলছো তুমি কি খেয়াল করো নাই? তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না, আয়না নীরব থাকে, স্থির থাকে, কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়। মনে করেন বোঝাচ্ছে, মনে করেন আপনার গাল কেটে গেছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা, এই ছেলে তোমার গাল কাটা, হ্যাঁ এই মেয়ে, এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে, চুপচাপ থাকবে। আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায়। তিনি আমাকে হাদিসের ব্যাখ্যা শেখাচ্ছেন, বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে, তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক। বুঝলাম, যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর, 100 বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবে না। প্রিয় যুব ভাইরা, নসিহত করছি, সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয়, এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয়, বরং ফিতনা ছড়াবে। এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিতনাই ছড়াচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে, আমরা পাচ্ছি, হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি, হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে, কিন্তু মন্দটা অনেক বেশি। এর মধ্য দিয়ে আলেমে আলেমী বিভক্তি হয়ে গেছে, এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, গীবত তহমত সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বাড়ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয়, সিলেবাস আপনাকে ওলামায়ে কেরামের কাছে এসে জানতে হবে। আমি বলছি 1 নাম্বার কোরআন থাকবে, আপনাদের জেনারেলদের জন্য বলছি, কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না। মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ, আপনাদের জন্য এত সহজ নয়। সিলেবাসগুলো জেনে রাখেন। কোরআন পড়তে হবে আগে, পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে, এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আধা পড়া 1 পড়া করে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াতের কোনো বিকল্প নাই, প্রত্যেক হরফে 10 নাকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে এর ভাষা আছে, কোরআনিক গ্রামার আছে, নাহু সরফ, আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না। এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই। এক একটা বই 2 বছর করে পড়তে হতে পারে, পড়তে হবে। যদি আপনি কোরআন জানতে চান, বুঝতে চান, পড়তে হবেই। আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই, সেটা আলাদা বিষয়, তখন আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নেবেন। এখানে একটা কথা বলে দিই, এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলেম ওলামার প্রয়োজন নাই, কোরআন হাদিস ভাষায় পড়বা, নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে। অনেক দিনই ভাইকে দেখছি আমি, যুবক ইয়াং, তার আগে বিপদগামী ছিলেন, হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন, এখন প্রথমেই সহিহ বুখারী কান দিয়ে পড়া শুরু করুন। কে বললো আপনাকে প্রথমে সহিহ বুখারী পড়তে? আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন? এত কঠিন বই আগে কেন? এই বইগুলো পড়তে ওলামায়ে কেরামের 15-20 বছর সময় লাগে, 15-20 বছর সময়, 15 বছর বেশি করে ফেলছে। আমাদের মতো হলে 20 বছর লাগে। কঠিন বই আগে না, আগে সহজ বইগুলো পড়তে হতো। তো ভাবখানা তখন দেখা যায় এমন, কয়েকটা হাদিসের কিতাব পড়ে, কোরআনের কিছু অনুবাদ পড়ে, আলেম ওলামার দরকার নাই, কোনো মাযহাবেরও দরকার নাই, আমি নিজে একাই মুস্তাহিদ। এটা একটা ফিতনা চলছে। তো আমি বুঝাচ্ছি আপনাকে, একটা মাসআলা ধরেন আপনার সামনে আসলো, মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না, কাগজের টাকা, এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি। কি আসছে? নাম শুনেন নাই? ইলেকট্রনিক মানি তো চলে আসছে, যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না, এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন। এগুলো ভবিষ্যৎবাণী না, কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎবাণী। এগুলো ভবিষ্যৎবাণী না, এগুলো বর্তমান, অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে, হয়তো বা এদেশেও অচিরে আসবে। তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ, ক্রিপ্টোকারেন্সি কি জিনিস আপনি বোঝেন না। এখন আপনি একজন আলেমের কাছে আসলেন, এসে বললেন যে হুজুর ক্রিপ্টোকারেন্সি কি জিনিস আমি বুঝি না, এটা হালাল না হারাম, জায়েজ না জায়েজ, কতটুকু রাখা যাবে না, মাসালা দেন। এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন, এই যে তাফসীর ইবনে কাসির নেন, জালালাইন নেন, মারিফুল কোরআন নেন, এই যে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই সবগুলো নেন, বাসায় গিয়ে পড়াশোনা করে মাসালা বের করেন, পারবেন? সম্ভব কি? কে পারবে? যিনি মুস্তাহিদ। আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সংখ্যা কতজন থাকে? অল্প কিছু। বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলিদ করতে হবে। তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসালাটা জানলেন, এই মাসালা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত? আপনার এই মাসালা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত? এই মাসালা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি? শেখার জন্য আপনাকে আসতে হবে না? এটাই মাযহাব। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না, আমি খালি বইপত্র একা একা পড়বো, আলেম হয়ে যাবে, সম্ভব না। যখন আমরা কলেজে পড়তাম অনেক মনে হতো যে হয়তো সম্ভব, যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না, এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু, এর তলানি খুঁজে বের করতে 100 বছর লাগবে মনে হয়। আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। দিনের জ্ঞান তো বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলে দেই, দিয়ে সামনে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, আমার দুঃখ নাই, তবে একটা মনের কষ্ট। কি? আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না। কি গভীর কথা! যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না। তাহলে পাত্র, আমরা তো পাত্র, জ্ঞান বিতরণ করবেন ওলামায়ে কেরাম। পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন? সম্ভব না। আরেকটা বিষয় বলে দেই, যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন, আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেশতার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন ইনশাআল্লাহ।
আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের নিচের মাছ, গর্তের ভিতরের পিপিলিকা, সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায়, ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন। তো প্রিয় ভাইরা, যুবক ভাইদেরকে বলছি, স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্য, এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে। এলেম অর্জনের কোনো বিকল্প নাই এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে। আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না, আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই, অন্যথায় পারবে না। এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন, ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন, এগুলো ঠিক আছে। এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদের সামনে এই ফাঁদ কেন? ফাঁদ কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে, তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। দেখুন, 6টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না। কয়টা পিলার? 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, 2 ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস, 3 আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 5 পরকালের প্রতি বিশ্বাস এবং 6 তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয়, তারপর আপনি মুমিন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাদেরকে, এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটার ব্যাখ্যা কি? ভয় করা মানে কি? শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয়। আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা। যদি আমি নামাজ পড়ি, প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি। আর হারাম ছেড়ে নামাজ পড়েন, হালাল খেয়ে নামাজ পড়েন, প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন। নামাজ পড়াটা একটু সহজ কাজ, কিন্তু এই হারাম রিজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। রোজা রাখা সহজ কাজ তুলনামূলক, কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। তাসবিহ তাহলিল করা সহজ কাজ, কোরআন তেলাওয়াত করাও সহজ কাজ তুলনামূলক, কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয়। অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করা এত সহজ নয়। পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা এত সহজ নয়। এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাৎ থেকে বের হয়ে আসা এত সহজ নয়। তাকওয়া মানে কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা, আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকাম মেনে চলা, আদেশও এবং নিষেধও। আল্লাহ পাক বলেন শেষে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজন নবীর কথা খালি বলবো, বিশৃঙ্খলা করেন না, একটু ধৈর্যের সাথে বসেন। আমরা খুব লম্বা আলোচনা করবো না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আস্তে আস্তে। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এভাবে চিরকুট আকারে আমাদের এখানে দিতে পারেন ইনশাআল্লাহ। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনের মধ্যে সূরা হজ নামে একটা সূরা আছে। এখানে আল্লাহ পাক সূরা হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন। কি দিয়েছেন? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ঘটনা বলবো খালি, আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস। দেখুন, তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো, হাজেরা আলাইহিস সালামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে, যেখানে কোনো মানুষ নাই, কোনো খাবার পানি কিচ্ছু নাই, সাথে ছোট সন্তান ইসমাইল। দেখেন, রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছিলেন? আল্লাহ পাক বলেছেন সামিআনা আতা'না। সন্তান বড় হয়েছে, আল্লাহ পাক বলছেন তাকে জবাই করতে হবে। তিনি সন্তানকে গিয়ে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। সন্তান বলছে এবার ইয়া আবাতি আমার আব্বা ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে এটা? ইসমাইল। ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই? যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম বলছেন আব্বা আমাকে জবাই করে দেন, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম, টিকটক প্রজন্ম, ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে, জেনা করেছে, মাদক খাচ্ছে, জুয়া খেলছে, এই যে জার্সি গাইতে ঘুরে বেড়াচ্ছে। দেখেন, এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে, কি হচ্ছে ওখানে দাঁড়ায়? বক্তা এখন আসে নাই, সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে ওখানে। বক্তা তখন আসেন, টান দিয়ে যায় তারপর বসে। মাদক বলতে কি বোঝো তোমরা? খালি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলি মাদক? সিগারেটটা মাদক না? এই জর্দা খাই, এটা কি মাদক না? এগুলো মাদকের মধ্যে পড়ে, এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন। আল্লাহ পাক তোমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আমি দেখেন, ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন, যদি আল্লাহ আদেশ করে থাকেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য বলছে একটা কথা, দেখুন প্রিয় মা বোনরা ভালো করে শুনুন। দেখুন, ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা বড় করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে, হাজরা আলাইহিস সালামের কাছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়ায়, শামে, তার আরেক স্ত্রী সারা আলাইহিস সালামের সাথে। তিনি যাওয়া আসা করতেন। আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না, তখন কোনো মোটরযান ছিল না। তো দেখুন, যেমন মা তেমন সন্তান। কেমন মা? হাজরা আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন,
হাজরা আলাইহিস সালাম বলছেন এখানে তো কোনো পানিও নাই, কোনো খাবারও নাই, আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহর আদেশ, কিছু করার নাই। এখন হাজরা আলাইহিস সালাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহর প্রতি আমি পূর্ণ তাওয়াক্কুল করলাম। কে বলছেন? হাজরা। এই হাজরা আলাইহিস সালামের দেখেন এখানে তো কোনো খাবারই নাই, পানিও নাই, এক মশক পানি একটু খাবার দুটোই শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর তিনি ছোটাছুটি করছেন সাফার মারওয়া সাফার মারওয়া সাফার মারওয়া, কোথাও যদি একটু পানি পাওয়া যায়। কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি। ছোটাছুটি করছেন, বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে। মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যতদিন হজ থাকবে হাজরা আলাইহিস সালামের স্মৃতির সাথে জড়িত এই সাই থাকবে। এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে জামজাম কূপের পানি বের করে দিলেন। যে কূপের পানি জীবনে কখনো শেষ হয় না, পানি খেলে খিদাও লাগে না। চিন্তা করে দেখেন, গ্যালন গ্যালন পানি যাচ্ছে, গ্যালনের পর গ্যালন জামজাম থেকে প্রত্যেক দিন। এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন, মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন। আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি, শেষ হয়েছে? পানির স্তর 1 ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই, নেমেছে? দেখেন আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ তাওয়াক্কুল করে তখন আল্লাহর মারিফত নেমে আসে। যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে ফেলবে তখন আল্লাহ পাক আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন। স্যার এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? একজন ফেরেশতা আসলো, পাখা দিয়ে আঘাত করলো, মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো, এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে? কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে? করবে না। এই যে মা তাওয়াক্কুল কারিনী মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান, যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন, কোনো সমস্যা নাই, আল্লাহর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহান। এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না। অতএব প্রিয় মা ও বোনেরা, একটা নসিহত যথেষ্ট আপনাদের জন্য, যে নিজেরা হাজরা আলাইহিস সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল কারিনী হয়ে যান। নামাজ ছাড়িয়েন না। কোনো মহিলা যদি মাত্র 4টা কাজ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে। 1 নাম্বার, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে, নফলের কথা বলা হচ্ছে না। 2 নাম্বার, যদি একজন মহিলা রমজান মাসে সওম রাখে, ফরজ সওম, ফরজ রোজা, নফল রোজার কথাও বলা হচ্ছে না। 3 নাম্বার, যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে, পর্দা মেনে চলতে পারে। এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না। পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটোসাটোটা বোঝা যায়, এই বোরখা চলবে না। বোরখা এমন হবে না, পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এই বোরখা চলবে না। পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে, গেঞ্জি টি শার্ট পরা যাবে না। পোশাকটা এমন হবে না যেই পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে, এমন পোশাকও চলবে না। যদি কোনো নারী 3 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে এই পর্দা মেনটেন করতে পারে। আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না। কথা বোঝাতে পারছি না মনে হয়? পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়রে মাহরামের সাথে, এই পর্দাও চলবে না। পর্দা মানে পর্দা। পর্দা করে যে দুলাভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন, রিটিশ পিটিশ, চলবে না পর্দা। দেবর আর ভাবি, এখন দেখেন না, দেবর ভাবি, শালি দুলা ভাই, চাচাতো ভাই চাচাতো বোন, কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন? এমনও নিউজ বাংলাদেশে এসেছে, নাউজুবিল্লাহ বলতে বলতে রুজুতে বাঁধে, যে বাবা মেয়ের সাথে পর্যন্ত জেনা করে ফেলেছে। এই ঘটনা জানেন না? বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে। আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন যুগে আছেন চিন্তা করেন। কেউ কারো থেকে বাদ না, শিক্ষকের সাথে ছাত্রী, ছাত্রর সাথে শিক্ষিকা, বসের বস আর কলিগ, মহিলা কলিগ বস, মহিলা বস, পুরুষ কর্মচারী, হ্যাঁ অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা। মাঝখানে একটা সিসিটিভি ফুটেজ পাস হয়ে গেল, দেখলেন না কি হইলো? মনে আছে? ভুলে গেছেন মনে হয়। একটা টাইটেল, একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না, মনে নাই? ভুলে গেছেন আপনারা? হ্যাঁ এই যে মনে আছে। তো কে কার থেকে বাদ? ফুফাতো ভাই, চাচাতো বোন, হ্যাঁ খালাতো বোন, খালাতো ভাই, মানে কাজিন, দেবর ভাবি, শালাদুলা ভাই, শালিদুলা ভাই, সব দেখবেন জেনা করতেছে না? পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার। পরকিয়া না করলে এখন পেটের ভাতই হজম হয়। বাসায় একটা স্ত্রী আছে, বাইরে 3-4টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে, কোনো সমস্যা নেই। সমস্যার কথাই বলি। সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেককার বা সতীসাধী নারী থাকে, এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান, সমস্যা আছে। হালালভাবে বিয়ে করলে সমস্যা, বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন, কোনো সমস্যা। বাসায় একটা স্বামী আছে, বাইরে আরো 2-4টা ছেলের সাথে ফোনে কথা বলে, কোনো সমস্যা নেই। আমরা এখন কি করি জান? আমরা জেনাকে প্রমোট করি, নগ্নতাকে প্রমোট করি, আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঠেকে দিই, বাধা দিই। বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন, জেনা করতে চান বাধা পাবেন না। হ্যাঁ বিশ্বাস করছেন না? বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে, আর জেনা করতে চান কোনো বাধা নেই, মদ খাইতে চান কোনো বাধা নাই। লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে, লিগ্যাল, এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে। এখন বলতে হবে যৌনকর্মী, সেক্স ওয়ার্কার। কেন? তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের, আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না? ঠুনকো আবেগ দেখাও মিয়া, বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে, মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে, ওরা কি জেনা করবে নাকি? ও টাকার জন্য করে, পেটের দায়ে করে। কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে? কোনো মেয়ে চায় না। প্রিয় দিনী বোনেরা,
পোশাক এই 4টা মূলনীতি মেনে চলবেন। পোশাক এমন হবে না, আটো-সাটো পোশাক চলবে না, পাতলা পোশাক চলবে না, বাইরে থেকে ভিতর দেখা যায়, পুরুষের পোশাক চলবে না, এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না। বাইরে যদি গায়রে মাহরামদের সাথে বের হন, সামনে বের হন, তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করে আসতে হবে। এটা ইসলামিক লস। আল্লাহর আইন যদি আপনি না মানেন, আপনার কবর আপনার, আমার কবর আমার। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও, দ্যাটস অল। ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা, তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে আসে। প্রিয় ভাইরা, বলতে কথা বলতে এখানে এসেছিলাম, একটা মেয়ে 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, 2 রমজান মাসে সাওম, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, 4 নাম্বার স্বামীর আনুগত্য। স্বামীর কি দেখেন, ফ্যামিলিস্ট মেয়েরা বলবে স্বামীর দাসত্ব। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়, মনে থাকবে। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সুন্নাহর মতো চালানোর চেষ্টা করছেন, আপনি এটা ফলো করবেন, আনুগত্য। আপনার স্বামী যদি আপনাকে কোরআন সুন্নাহর বাইরে যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে, আমার টেবিলে খাবার পরিবেশন করুন, যাবেন না আপনি, আনুগত্য করবেন না। আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুগুজু করো, আজকে ঘুরে আসে সাজেক, ঠিক আছে, বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে, আপনি যাবেন না, বলবেন যে এরকম সাজুগুজু করে গায়রে মাহরামদের সামনে যাওয়া জায়েজ নাই। আনুগত্য কি? কোরআন সুন্নাহ সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন, আনুগত্য। স্বামী যদি এমন কোনো আদেশ করে যে আদেশটা কোরআন সুন্নাহর বাইরে যায়, আপনি এখানে কোনো আনুগত্য নাই। একটা হাদিস আছে, লা তাআতা লি মাখলুক ফি মা'সিয়াতিল খালিক, মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই, আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। প্রিয় ভাইরা, একটা আয়াত আমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মুমিন আমরা মুমিন না? আল্লাহ বিশ্বাস করি কি না? ফেরেশতায় বিশ্বাস করি না? নবী রাসূল আসমানি কিতাবে, পরকাল, তাকদীরে বিশ্বাস করি তো? আমরা সবাই ইসলামের বিজয় চাই কিনা? আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কিনা? আমরা চাই কিনা যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জান্নাতে যাক? আমরা চাই কিনা যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক? চাই কিনা? যদি চাই প্রিয় ভাইরা, আমার 10টা নসিহত। কয়টা? 10টা, জাস্ট 10টা লাইন বলবো, আর আপনাদের ধৈর্য নষ্ট করছেন। 1, জ্ঞান অর্জনের যে কথা বলেছি, জ্ঞান শুধু অর্জন নয়, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যে যেখানে পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয়। দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে, বাল্য বয়সে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার, প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন। কি করবেন? প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন। প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। পারবেন ইনশাআল্লাহ? 2, 3 নাম্বার, আপনার জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সাজাতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে 3 বার চিন্তা করবেন। কয়বার? 3 বার, যে এই কাজটা কিভাবে করলে সুন্নাত হবে, কিভাবে করলে সুন্নাত হবে না। এই রাতে ঘুমাবেন, 3 বার চিন্তা করবেন যে কি কি কাজ করে ঘুমালে পরে ঘুমটা সুন্নাত হবে, নেকি হবে। ওযু করবেন, সূরা ফালাক নাস ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষে 2টা আয়াত পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন, ডান দিকে কাত হবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ব্যাস। যদি 6 ঘন্টা ঘুমিয়ে থাকেন, 6 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। এর নাম সুন্নাত। প্রতিটা কাজ সুন্নাত মাফিক করতে হবে। একটা খালি কথা বলে দেই, শুধু একবার দরুদ পড়ে নাই, নবীর নাম শুনে দরুদ পড়ে নাই, ইচ্ছাকৃত হবে, তাকে নবীজি বলছেন সে ধ্বংস হোক। নবী বলছেন আমিন, মানে বদদোয়া হচ্ছে না। তাহলে সারা জীবন যে আমরা দাঁড়িয়ে রাখছি না, টাকুর নিচে কাপড় পরছি, হ্যাঁ, যে গোফ লম্বা করে একদম শুশুকের মতো রেখে দিয়েছি, কাটছি না, লেবাস ইসলাম না আসছে না, নামাজ পড়ছি না, সুন্নাহ মোতাবেক জীবন করছি না, আমাদের কি হবে? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো? কবরে তাকে দেখালে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। তখন যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্নাহ মতো ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের মধ্যে আছে, তো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলেছেন হে নবী বলে দিন, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে নবীকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক কি করবেন? ইয়াহবিবকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। 3 নাম্বার বলেছি ভাই, নবীর সুন্নাহ মতো জীবন করেন। 4, একটা হালাল রিজিক অন্বেষণ করেন, হারামে যাবেন না। ওয়াদা করেন যে না খেয়ে মরে গেলেও হারাম রিজিকে যাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার, পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ। পরিবারের মধ্যে অনইসলামী কোনো কালচার ঢুকতে দিবেন না। টিভিটা আছে না পরিবারে, আসার মেরে ভেঙে দিবেন একেবারে। যদিও বা টিভির চেয়ে ডেঞ্জারাস জিনিস এখন আমাদের হাতেই থাকে। টিভি তো তাও মানুষ সবাই একসাথে বসে দেখতো, যে যার মতো দেখতে পারতো না। একটা নাটক সিনেমা দেখতো সবাই মিলে দেখতে হতো। এখন তো ফোন, সবার ঘরে ঘরে একটা পৃথিবী, সবাই ঘরে ঘরে যে যার মতো দেখছে। টিভি ভেঙে কি করবা? বাদ দেন, থাক, টিভিটা বাইন্ড করতে। আচ্ছা, আর পরিবারে পর্দা থাকতে হবে। ছোটবেলা থেকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, তালিম থাকতে হবে পরিবারে হালাল রিজিক থাকতে হবে। একটা কথা বলি, পরিবারে মেয়েদের প্রতি, স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন, কঠিন হয় না। কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা নাই। যত কঠিন হবেন তত সমস্যা। আর এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা 1 ধাপ বেশি, মাত্র 1 ধাপ। আচ্ছা, 5টা। 6 নম্বর হচ্ছে ইসলামিক কিছু ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন করে তোলার চেষ্টা করেন। এদের কাজ হবে ইসলামের সৌন্দর্যগুলো দিয়ে সমাজ সেবা করা যাবে না? ওই হিলফুল ফুজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন না? আচ্ছা, এটা শুধু ফাউন্ডেশন হতে হবে জরুরি না,
এটা প্রতিষ্ঠান হতে পারে, একটা মসজিদের উদ্যোগে হতে পারে, মাদ্রাসার উদ্যোগে হতে পারে, বা সামাজিক সংগঠন হতে পারে, যার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করা। এই শীতকাল আসছে, এই শীতকালে আমরা ইনশাআল্লাহ তাআলা পুরো দেশব্যাপী, এই শীতকালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো পুরো দেশব্যাপী শীতার্ত মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করা পারা যাবে না ইনশাআল্লাহ। সমাজ কল্যাণমূলক কাজ করলে কি হবে জানেন? সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে এবং ওই হাদিসের উপর আমল হবে। যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের একটা কষ্ট দূর করে দেন, আল্লাহ পাক আপনার একটা কষ্ট দূর করে দিবেন। আপনি যতক্ষণ মুমিন বান্দা মুসলিম ভাইয়ের পাশে থাকবেন, আল্লাহ পাক আপনার সাহায্যে আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর রাস্তা দেওয়ার চেষ্টা করবেন। একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 7 দিন হোক, আপনি চেষ্টা করেন আল্লাহর পথে সময় দেওয়ার জন্য। এটা 6টা বলবো, 7টা বলবো। 8 নাম্বার, আলেম ওলামার সোহবত লাগে। একা একা চলা যাবে না। আপনি যে আলেম ওলামাদেরকে হক্কানি মনে করেন, আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি পড়ে থাকেন, কোনো সমস্যা নেই। পরামর্শ ভিত্তিক চলবেন এবং আলেমদের মাঝখানে বিভক্তি সৃষ্টি করবেন না, ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান। আর দুটো হচ্ছে, আপনার পরবর্তী প্রজন্ম, বাচ্চা কাচ্চা যারা আছে, তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো গড়ে তুলবেন। আইডল দিবেন। তোমাদের আইডল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তোমাদের আইডল খালিদ বিন ওয়ালিদ, তোমাদের আইডল আলী রাদিয়াল্লাহু আনহু, তোমাদের আইডল আবু বকর সিদ্দিক, তোমাদের আইডল হচ্ছে তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম। এই যে আপনাদের এই এলাকায়, চিটাগাং এলাকায় কত আলেম ওলামা উলিয়ার পদচারণা ঘটেছে জানেন? ইতিহাস পড়ে দেখবেন, আপনি ইতিহাস পড়তে পড়তে শেষ করতে পারবেন। সেই মুঘলদের আগে পর্তুগিজরা, তার আগে আরো মানুষ এসেছে, আরো বণিকরা এসেছে, সুফি দরবেশরা এসেছেন, পীর সাহেবরা এসেছিলেন, বড় বড় আল্লাহর ওলিরা এসেছেন, আসেন নাই? অনেক যুদ্ধ বিগ্রহ জিহাদ হয়েছে এখানে। এমনি এমনি তো ইসলাম পাইনি এই এলাকার মানুষ। ইসলাম এখানে প্রচার করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছিল। ইবনে বতুতা এখানে এসেছিলেন, হিস্ট্রি পড়ে দেখেন। তো আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে হবে আমাদের শেকড় কোনটা, আমাদের শেকড় ওদেরকে চেনাতে হবে, পারবো না ইনশাল্লাহ। আর সবশেষ কথা হচ্ছে ভাই, যে আমাদের মা বোনদেরকে খাস পর্দা রাখার চেষ্টা করেন, কোনোভাবেই যেন তাদের ইজ্জত আবরু কেউ সম্ভ্রম নষ্ট করতে না পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আদর্শগুলো মেনে চলার তৌফিক এনায়েত করুন, আমিন। আপনি সৌভাগ্যবান, কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে। আপনার প্রথম কাজ হচ্ছে আগে তওবা করা। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করেন আল্লাহর কাছে। তওবা করার পর কি করবেন যুব সমাজ শুনেন? তওবা করার পর আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন আজকে সম্পর্ক শেষ, আর আমি নেই, শেষ। ওইটা রাস্তা বন্ধ করেন, কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনার রাস্তা। আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি, আর কথা হবে না, তারপর কাকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটা আবার শুধু কথা বলতে চাই, একটা আবার দেখা করতে চাই, এটাই শেষ, আর দেখা করতে যাবো না। এই ফাঁদে আবার পা দিয়ে না, তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো। নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যান। আর যদি দেখেন যে না, আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে, আপনার একটা রিজিকের সোর্স আছে, হালাল রিজিক খাচ্ছেন, মাশাআল্লাহ, চাকরি করছেন বা ব্যবসা করছেন, কিছু একটা করতে পারছেন, তার বাবার কাছে গিয়ে তার হাত চান বীর পুরুষের মতো, গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যদি বয়স হয়ে যায় এবং তাদের মধ্যে একটা কুফু হয়ে যায়, আপনি বিয়ে করে ফেলেন, সিম্পল। প্রেম করতে যাচ্ছেন কি জন্য? প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ। সব বুঝেন? ঠিক বলছেন? মানে এগুলো করছেন আগে? প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর, বিয়ের আগে নয়। পৃথিবীর যত দাম্পত্য জীবন আছে, কোনো দাম্পত্য জীবন কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মধুর হবে? এই প্রেমগুলো পবিত্র না? আমাদের নবী তার স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন, চিন্তা করতে পারেন। তার সাথে চাঁদ দেখেছেন। এমনকি তিনি বলেছেন, একটা জায়গায় পেয়েছি আমি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে গোশতের যে জায়গায় কামড় দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে নিয়ে সেখান থেকে কামড় দিতেন। এত রোমান্টিক হবে? আমাদের কারো কিন্তু ম্যারিড লাইফগুলো এমন হবে না। তাই পবিত্র সম্পর্কের মধ্যেই আপনি প্রশান্তি পাবেন, অপবিত্রতার মধ্যে কোনো প্রশান্তি নাই। বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন। আর যদি দেখেন যে রাজি হচ্ছে না বা তার মধ্যে দিনদারিতা নাই, আপনার ইনকামের সোর্স নাই, আপনি সবর করেন, ওটা ছেড়ে দেন। আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ নেককার স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ। স্ত্রীর অভাব আছে, মেয়ের অভাব। শেষে দেখবেন এই পৃথিবীতে এমন একটা অবস্থা আসবে যে একজন পুরুষের কাঁধে 40টা নারীর দায়িত্ব চলে আসবে। খুশি হয় না? এটা 40টা স্ত্রী বোঝানো হয় নাই। আর এটা শুনতে খুব ভালো লাগে যে 4টা বিয়ে, 2টা বিয়ে, 3টা বিয়ে, না জানি ভাইরা কতই সুখে আছে। আসলে ব্যাপারটা এমন নয়। একটা ডিল করে অনেক কষ্ট, 2টা 3টা 4টা তো আরও বেশি কষ্টের। আর এই দিল্লি কা লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে স্বাদ কেমন। তো যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন, সম্ভব হচ্ছে না ছেড়ে দেন। আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ দেখবেন নেককার স্ত্রী দিবেন। আল্লাহর কাছে চাবেন, কিভাবে চাবেন? সিজদায়ে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, বলবেন রব্বানা, বলেন হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করবেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। ইস্তেখারা করবেন, ভালো মতো যাচাই করবেন। আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল, দেখলেন যে বোরখা পরা মেয়ে, মাশাআল্লাহ, আপনি দেখতে গেছেন। এখন বোরখা দেখেই সেখানে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই, কারণ সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না। ঠিক আছে? দিনদারিতা কলবের বিষয়, হৃদয়ের বিষয়। যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই।
আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন, ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে, হালালে আসেন, নামাজ ধরেন, কোরআন পড়েন, সুন্নাহর উপর থাকেন, দাড়ি ছেড়ে দেন, টাকনুর উপর কাপড় ওঠান, দিনের জন্য আপনি সময় দেন, শ্রম দেন, আল্লাহর পথে সময় লাগান। আপনাকে একটা কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো জানেন। শহীদ, তাকে 72টা হুর দেওয়া হবে, আসছে। এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য হুরুন আইন কামসালুল লুলুই ওয়াল মাকনুন, এরকম আছে, অনেক জায়গা আছে কোরআনের। তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, দুনিয়াকে আল্লাহ পাক আপনার করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াকে আল্লাহ পাক এরকম তুচ্ছ করে আপনার পায়ের সামনে নিক্ষেপ করবেন। ঘাবড়ায়েন না, দুনিয়া কিচ্ছু না। দুনিয়া যে কিচ্ছু না এটা মানে আমার চেয়ে ভালো আপনি জানেন না। দুনিয়া কিচ্ছু না, ছেড়ে দেন, তওবা করে আসেন, মিউজিক ছেড়ে দেন, হারাম মিউজিক ছেড়ে দেন। এই হারাম মিউজিকগুলো আপনাকে প্রশান্তি দিবে না, আপনাকে মনের শান্তি দিবে আল কোরআনুল কারীম। মিউজিক দুই রকম হয়ে থাকে, ভক্তিমূলক আর প্রেমমূলক। ভক্তিমূলক মিউজিকগুলো সাধারণত ঈশ্বর কেন্দ্রিক হয়। যদি ভক্তিমূলক কিছু হয় আল্লাহ কেন্দ্রিক, যেখানে শিরকি কথা নাই, বেদায়াতি কথা নাই, হারাম কোনো কথা নাই এবং হারাম কোনো ইনস্ট্রুমেন্ট নাই, সেই মিউজিক শোনা যায়, আছে কোনো সমস্যা নেই। ইসলামিক নাশিদ শোনা যায় আছে না, যদি এখানে ইনস্ট্রুমেন্ট না থাকে, শিরকি কোনো কথা না থাকে। কিন্তু প্রেমমূলক যে মিউজিকগুলো আছে, যেগুলো বেশিরভাগই জানা কেন্দ্রিক, দেখবেন প্রেম কেন্দ্রিক না, হারাম প্রেম কেন্দ্রিক। প্রেমিকাকে পায়নি এই ব্যর্থতাই কিন্তু অনেক অনেক গান, প্রেমিকাকে পায়নি এই ব্যর্থতাতেই কিন্তু গানগুলো অনেকগুলো। এই পুরো বিষয়টাই তো জেনা, তাহলে এই গানগুলো কি কেন্দ্রিক, জেনা কেন্দ্রিক না? এর পাশে আবার বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল ব্যাপারগুলো আছে, যেগুলো সম্পর্কে নবীজি বলেছেন যে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আসবে যারা বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, মদপানকে হালাল করে নিবে, আল্লাহ পাক তাদেরকে বানর এবং শুয়োরে পরিণত করবেন। কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন। আমার কাছে মনে হয় ভিতর থেকে হয়তো এমন হয়ে যেতে পারে, বাহ্যিকভাবে না হলেও আল্লাহ ভালো জানেন ভিতর থেকে কেমন। বাদর এবং কুকুর এমন প্রাণী যে প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের পার্থক্য বোঝে না। ব্যক্তিগত জীবন এবং প্রাইভেট, এই যে আপনার পাবলিক লাইফ, এটা পার্থক্য বোঝে না। দেখবেন কুকুর এবং বানর পাবলিক সেক্স করে না, ওরা কিন্তু প্রাইভেট বিষয়গুলো বোঝে না। তো হতে পারে ভিতর থেকে এমন করে দিতে পারেন আল্লাহ পাক যে সেও আর প্রাইভেট আর পাবলিকের পার্থক্য বুঝবে না। এবং স্টেজে যখন লাফালাফি করে তখন অনেকটা চিড়িয়াখানার মতোই দেখা যায়। তো এখানেও কিছু মিল থাকতে পারে, আল্লাহ ভালো জানেন। হাদিসের জায়গায় এসেছে, কি পরিণতি হবে আল্লাহ ভালো জানেন। ছেড়ে দেন, আপনি বিশ্বাস করেন এগুলো আপনাকে প্রশান্তি দিবে না। একটা সাময়িক একটা মাদকতা দিতে পারে, এর বেশি কিচ্ছু দিবে না আপনাকে। প্রকৃত শান্তি, সুকুন, প্রশান্তি কার পক্ষ থেকে আসে ভাই? এবং আল্লাহর কালামের কাছে না আসলে পাবেন। একটা দিন আপনি কোরআন একটা সূরা বোঝেন, আপনি তাফসীর পড়েন, নামাজে দাঁড়িয়ে ওই সূরাটাই তেলাওয়াত করতে শুরু করেন মুখস্থ, দেখবেন আপনি যদি আরবি বোঝেন আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, মনটা নরম হয়ে যাবে, আপনি বুঝবেন নূর কাকে বলে, সাকিনা কাকে বলে, প্রশান্তি কাকে বলে। এগুলো খেয়াল রাখেন, ছেড়ে দেন। মাদক দ্রব্যে আছেন, ছেড়ে দেন। মাদক একটা আপনাকে মোহ দিবে, একটা সাময়িক সময়ের জন্য আপনাকে একটা মোহ দিবে। শুরুটা হয় কিন্তু এই যে আপনার বন্ধু থেকে একটা টান দিলে কি হবে, ওই একটা টান থেকে আস্তে আস্তে গাজায় চলে যায়, তারপর কি হয় অ্যালকোহলে চলে যায়, বারে যাচ্ছে, জুয়া খেলছে, তারপরে যাবে দেখবেন ইয়াবাতে, স্টেজগুলো বাড়বে। এগুলো কি করছে, আপনার মাথার মানে একটা ব্যালেন্স আছে, মাথায় আল্লাহ একটা ব্যালেন্স দিয়েছেন, সত্য মিথ্যা ন্যায় অন্যায় একটা ব্যালেন্স আছে, আপনার মাথা এবং মন এটাকে ডিসাইড করতে পারে। মাদক যখন গ্রহণ করবেন ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, ভালোটা আপনার কাছে খারাপ মনে হতে পারে, খারাপটা ভালো মনে হতে পারে। এবং মাদক সেবনগ্রস্ত অবস্থায় দেখবেন অন্যায় করা সহজ হয়ে যায়, কাউকে খুন করতে বুক কাঁপবে না, জিনা করতে বুক কাঁপবে না, রেপ করতে বুক কাঁপবে না, দেখবেন ও তো নিজের মধ্যে নাই। এটা নিঃসন্দেহে একটা শয়তানি কাজ, ছেড়ে দেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার তওবা কবুল করবেন। মনে রাখবেন যারা মাদকদ্রব্য পান করে আল্লাহ পাক ওদের 40 দিনের সালাত কবুল করেন না। আবার যখন তওবা করে ফিরে আসবে আল্লাহ পাক মাফ করবেন। আবার যদি খায় আবার কবুল করবেন না। আবার তওবা করে ফিরে আসলে আল্লাহ মাফ করবেন। আবার যদি খায় আবার আল্লাহ কবুল করবেন না। আবার যদি মাদকে ফিরে যায় আল্লাহ পাক বলেছেন আমি তাকে তিনাতুল খাবাল পান করাবো কিয়ামতের মাঠে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন তিনাতুল খাবাল কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পুজ মিশ্রিত একটা পানীয়। আল্লাহর শাস্তি খুবই খুবই ম্যাথমেটিক্যাল এবং খুবই ইনসাফপূর্ণ। দুনিয়াতে এই যে ড্রিঙ্কস করেছে আল্লাহ পাক কিয়ামতেও ড্রিঙ্কস করাবে। আপনার কথা বুঝতে পারছেন? দুনিয়াতে ড্রিঙ্কস করেছে একটা জিনিস, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ড্রিঙ্কসই দিবেন, কিন্তু তিনাতুল খাবাল। দুনিয়াতে শোনেন, দুনিয়াতে সোজা পথে হাঁটেনি, কমে লুত উল্টা পথে হেঁটেছে, স্ত্রীর কাছে যায়নি, পুরুষের কাছে গিয়ে জেনা করেছে। কি শাস্তি দিয়েছেন আল্লাহ পাক? জমিনটাকে তুলে উল্টা করে নামিয়ে দিয়েছে। ওরা যেমন উল্টা পথে গিয়েছে, আল্লাহ জমিনটাকে তুলে উল্টা করে দিয়েছে। পরাশক্তির দাপট দেখিয়েছিল মূসা এবং ফেরাউন। আমরা সবচেয়ে বিগেস্ট একটা ফোর্স, আল্লাহ পাক সবগুলোকে একটা জায়গায় একত্রিত করেছেন, একদম মুহূর্তের মধ্যে সাগরে ডুবিয়ে দিয়েছে। আজ জাতি বলেছিল যে আমরা খুব শক্তিশালী, মানে আসাদ মিন্না কুওয়া, আল্লাহ পাক ঝড় দিয়ে একদম ঝড়ের ইয়াতে খেজুর গাছের মতো উড়িয়ে দিয়েছেন একেবারে। আল্লাহ শাস্তিগুলো খেয়াল করে দেখবেন। আর বাই দ্য ওয়ে, এখনকার ইসরায়েলাইজ পিপল যারা আছে ওরাও কিন্তু একটা জায়গায় একত্রিত হয়েছে কিছু অপেক্ষায়। ওই যে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক যা করেছেন এদেরকে আল্লাহ পাক শীঘ্রই তাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক জড়ো করেছেন এক জায়গায়, আস্তে আস্তে প্যালেস্টাইনের হয়তো পুরোটাই তারা দখল করে ফেলবে। হ্যাঁ, এবং আমাদের আরব বিশ্বের সব যারা নেতা খেতা আছে তারা বলবে যে এটা তাদের মানবিক অধিকার, তাই না? তো আরবের নাকের ডগায় কাজগুলো হয়েছে। যাই ওটা আমি টপিকে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে আপনি যেগুলো পাপে আছেন, জেনা হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, মিউজিক হোক, হারাম এই যে মাদক হোক আর পর্নোগ্রাফি, এটা আপনাকে একটা মাদকতা দিবে আর কিছু না। শোনেন, এখানে লিপ্ত থাকলে একটা মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না।
তার চিন্তা চেতনা সব অসুস্থ হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে মানসিকভাবে। এবং সে যদি পরবর্তীতে তওবা করে ফিরে এসেও বৈবাহিক জীবনে যায়, দেখবেন পর্নোগ্রাফিতে আসক্ত থাকার কারণে সে বৈবাহিক জীবনের সেই রোম্যান্টিকতাগুলো ফিল করতে পারবে না। ফিজিক্যালি সে হয়ে যাবে বিধ্বস্ত, সে স্ত্রীকে সন্তুষ্ট পর্যন্ত করতে পারবে না। একজন পর্ণাসক্ত ব্যক্তি তার স্ত্রীকে পর্যন্ত সন্তুষ্ট করতে পারবে না, এবং সে তার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবে না। তার কাছে মনে হবে এটা ভালো না, এর চেয়ে মানে ওই মেয়েটা ভালো, ওই মেয়েটা না তার চেয়ে মানে ওই মেয়েটা ভালো। সেরকম বিক্ষিপ্ত হয়ে যাবে, সে এক জায়গায় শান্তি পাবে না, কারণ পর্ন দিয়ে আপনার মাথাটাকে নষ্ট করে ফেলা হয়েছে। এবং ওর ফলশ্রুতিতে একা একা যে পাপগুলো সে করেছে, এই পাপের ফলে তার শরীরের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কোনোদিনও ওষুধপত্র খেয়ে হার্বাল মেডিসিন খেয়ে পূর্ণ হবে না, কোনোদিন হবে না। হ্যাঁ, কখন হতে পারে? যদি আপনি খালেস তওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমাকে সুস্থ করেন, তখন হতে পারে, পসিবিলিটি আছে, তার আগে হবে না। অতএব এই বিষয়গুলো থেকে বেরিয়ে এসে আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজান। আল্লাহর ওয়াস্তে পড়াশোনা করেন, আল্লাহর ওয়াস্তে জানা অনুযায়ী আমল করেন, আল্লাহর ওয়াস্তে আদর্শ পরিবারটা গড়েন, হালাল খান, দিনের জন্য কাজ করেন, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার প্রতিভাটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান। ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন অচিরেই দিন ইসলামের একটা ফ্লো সৃষ্টি হবে, যুবকদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ইসলামের একটা চেতনা ছড়িয়ে যাবে। যুবক যুবতী, বাড়ির কর্তা, মা বোন সবাই মিলে যখন ইসলাম প্র্যাকটিস করবেন, ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন, দেখবেন ইনশাআল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলি আগামীতে ইসলামের বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর সবশেষে একটা কথা হচ্ছে যে এই দিনটা আল্লাহ পাকের আমানত, এই দিনের ফিকির আমাদের সবাইকে করতে হবে। শুধু আলেম ওলামাদেরই এই ফিকির করতে হবে এমন নয়, প্রত্যেকটা মানুষকে তার অবস্থান থেকে দিনের কল্যাণের জন্য কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষকে তার অবস্থান থেকে দিনের ফিকির করতে হবে, কি কাজ করলে দিন উপকৃত হবে, আমাদের উম্মার খেদমত হবে, এটা আপনাকে চিন্তা করতে ভাবতে হবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের এই মা বোনদেরকে, আমাদের পিতৃস্থানে যারা আছেন সবাইকে আল্লাহ পাক দিনের সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ পাক খালেস তওবা করে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ পাক যুব সমাজকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন, পর্ন থেকে বাঁচিয়ে রাখুন, মাদক থেকে বাঁচিয়ে রাখুন, জিনা থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক যুব সমাজকে খাস করে তওবা করে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত তাদেরকে নামাজের সাথে পড়ার তৌফিক দান করুন। নামাজে মনোযোগী হয়ে কোরআন শেখার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর আমলকারী বানিয়ে দিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দা করার তৌফিক এনায়েত করুন, এবং ইসলামের দুশমনের যাবতীয় ষড়যন্ত্রগুলো চেনার তৌফিক দান করুন, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন ইসলামের খেদমত করার তৌফিক এনায়েত করুন। আমাদেরকে আল্লাহ পাক বিশ্ব এবং অদৃশ্য যাবতীয় বিপদ আপদ বা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। আমি এই বলে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। যে আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।